নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। যে কোনো আমিষ দিনে বানিয়ে নিতে পারেন আমার মতো করে কাতলা মাছের কালিয়া। খেতে অসাধারণ, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগে। এই কাতলা মাছের কালিয়া ঘরে থাকা মশলা দিয়েই চটপট বানিয়ে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো বাজার দিয়ে কেটে নিয়ে আসা, আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি একটা সাইডে রেখে দেবো, তারপর ভেজে নেবো। এদিকে পেস্টের জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটো ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটা খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা, রসুন, 4টে কাঁচা লঙ্কা, সব একসাথে পেস্ট করে নেব। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, অল্প গোটা সাদা জিরে, গোটা গরম মশলা, একটা পেঁয়াজ কুচি। এবার একটা বাটিতে মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর অল্প দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর দিয়ে দেবো অল্প জল। জলটা দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে একটা মশলা তৈরি করে নেবো। মশলাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। এইভাবে মশলা ব্যবহার করলে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। নিয়েছি ধনেপাতা কুচি। তারপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতেই খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম, যাতে মাছগুলো কড়াতে না লেগে যায়। তারপর একে একে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি লেজা আর একটা দাগা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিলাম। সবগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। লেজা আর দাগাটা ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে তেলটা ঝারিয়ে মাছগুলোকে তুলে নেব। মাছ তোলা হয়ে গেছে, আবারও দিয়ে দেবো নুন হলুদ মেশানো মাছগুলো। একে একে একই রকমভাবে সব মাছগুলোকে ভেজে তুলে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প সাদা জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর কিছুক্ষণ পেঁয়াজটা নাড়িয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দেওয়ার পর মিডিয়াম আছে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে তেলের সাথে ভেজে নেবো। শুকনো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাগুলো সব একসাথে। এটাকেও হালকা আছে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে নেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। ভালো করে ফুটে গেছে, ঝোলটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিলাম একে একে ভেজে রাখা মাছগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা, অল্প দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সব একসাথে ভালো করে আবারও নাড়িয়ে দেবো। রান্নাটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে দেবো নামানোর আগে ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ।